হচ্ছে শেডের ভিতর দিকের অবস্থা, যে শেডটা হচ্ছে যে 125 ফিট বাই 25 ফিট রয়েছে, সেই শেডটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে রয়েছে, একদম পুরোপুরি একদম কমপ্লিটলি রয়েছে। আপনি চাইলে এখনই ব্রয়লার মুরগি পালন করতে পারবেন, একদম এসেই ব্রয়লার পালন শুরু করে দিতে পারবেন। এখানে পানি গ্যাসের সুব্যবস্থা রয়েছে এবং ইলেকট্রিসিটি যে রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা পরবর্তী শেডটি আপনাদেরকে দেখিয়ে দিই। দর্শক, আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে গোডাউনের জন্য প্রত্যেকটা শেডের সাথেই কিন্তু এরকম একটি গোডাউনের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আরেকটি শেড, আর এই শেডটার উপরে কিন্তু গাছ আছে। তার মানে কিন্তু এক্সট্রা আপনি একটা টেম্পারেচার যে মেইনটেনের যে ব্যবস্থা সেটি কিন্তু এক্সট্রা পেয়ে যাচ্ছেন। সেটার উপরে গাছ থাকা মানেই হচ্ছে যে এক্সট্রা অ্যাডভান্টেজ। সো আমরা এইটার ভিতরের দিকটাও একটু দেখাতে চাই, এই শেডটা কোন পজিশনে রয়েছে। শেডটা যেটা দেখছিলাম ওটার চেয়ে এটা মনে হয় পাশে আরও বেশি আমরা যেটা দেখছি। প্রিয় দর্শক দেখুন, এটা সাইডে মনে হয় বেশি আছে, এটা 25 ফিটের বেশি হবে আমার কাছে দেখে মনে হচ্ছে। এটা ভাই পিছন থেকে বলছেন যে 30 ফিটের কাছাকাছি হবে। আর এই শেডটাতে কিন্তু একটা জিনিস দেখুন, অসংখ্য কিন্তু এভাবে সিলিং ফ্যান লাগানো রয়েছে। সুতরাং এটাতেও কিন্তু একই অবস্থা, আপনি চাইলে এখনই ভাড়া নিয়েই শুরু করতে পারেন আপনার খামার ব্যবস্থা বা খামার। সুতরাং আমরা অন্য শেডগুলো ভালো মতো দেখাবো আপনাদেরকে, যে শেডগুলোর পরিস্থিতি কেমন রয়েছে। আর ভাড়ার যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আলোচনা সাপেক্ষে। আর আপনাদেরকে দেখাই যে পানির দেখুন সুব্যবস্থা, এখানে প্রত্যেকটা শেডের সামনেই কিন্তু এরকম একটি ব্যবস্থা রাখা হয়েছে। আপনি এসেই কিন্তু পানি এবং ইলেকট্রিসিটি সবই পাচ্ছেন। আর প্রিয় দর্শক, আপনারা যদি এখানে আসেন, শেডগুলো যদি স্বচক্ষে দেখেন, সেক্ষেত্রে আপনার পছন্দ হয়ে যাবে। বিকজ আমি কিন্তু অসংখ্য খামার ঘুরি, আপনাদেরকে দেখাই যে মানুষ কিভাবে হাঁস মুরগি গরু লালন পালন করছে, সেটার অবস্থা কেমন হওয়া উচিত। এখানে যে শেডগুলো রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেডের অবস্থা যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটিভাবেই করা হয়েছে। এটা আর একটা শেড, 3 নম্বর শেডে আমরা চলে এসেছি। 3 নম্বর শেডের অবস্থা দেখুন। 3 নম্বর শেডেও কিন্তু এভাবে দেখুন সিলিং ফ্যান লাগানো রয়েছে, প্লাস বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে। আপনার ওই একই কথা বারবার ঘুরে ঘুরে বলছি, সেটি হচ্ছে যে আপনি এসেই মানে লালন পালন শুরু করতে পারেন আর কি, যে ভাড়া নিয়ে। প্রিয় দর্শক, চলুন আমরা পরবর্তী শেডটিও দেখাই যে কি প্রত্যেকটা শেডে কিন্তু দেখুন, শীতকালে যদি আপনি মুরগি পালন করেন, শীতকালে যে আসলে টেম্পারেচার মেনটেন করার জন্য একটা পর্দার ব্যবস্থা লাগে, সেটিও কিন্তু রয়েছে। এটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আর সেটার ভিতর ব্যবস্থা কেমন রয়েছে সেটিও দেখাচ্ছি। দেখুন ভিতর ব্যবস্থা, ওইদিকে কিন্তু বুডিং করার জন্য কয়েকটি আমরা দেখছি। অলরেডি এটা কিন্তু ছিল আর কি, এখানে ব্রয়লার মুরগি পালন করা হচ্ছিল। সো লোকবল স্বল্পতার কারণে এখন আসলে তারা করতে চাচ্ছেন না। আর সো বুঝতেই পারছেন, খামার করতে হলে তো একটু লোকবলের প্রয়োজন পড়েই থাকে, একা একা তো আসলে খামার করা যায় না। আর আমরা খামারের একদম পিছন দিকটাতে চলে এসেছি। পিছন দিকে দেখুন এভাবে খোলা জায়গা রয়েছে। আপনারা যে ডাস্ট, বিশেষ করে খামারের যে ডাস্টগুলো, সেগুলো অপসারণের জন্য যে একটি জায়গা প্রয়োজন হয়ে থাকে, সেই জায়গাও কিন্তু এখানেই রয়েছে। আর আপনারা যদি এখানে এসে গরুর খামার করতে চান, সেক্ষেত্রে পিছন দিকটাতে রয়েছে বেশ বড় একটি ঘাসের জমি, সেটিও করতে পারবেন। এখানে এসে দেখে বুঝে ভাড়াটি নিতে পারেন, খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা খামার গড়ে তুলতে পারেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু 4টি শেড রয়েছে, আর 4টি শেডই বেশ বড় বড় শেড। আর শেডগুলোর দেখুন, একটা শেড থেকে আর একটা শেডের যে দূরত্ব, সেটিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা শেডের উপরেই কিন্তু গাছপালা রয়েছে, অর্থাৎ হচ্ছে যে শেড ঠান্ডা রাখার জন্য কিন্তু এরকম গাছপালা থাকলেই ভালো হয়। আমি যেটা জানি, আমি যদি ভুল জেনে না থাকি, সেটি কিন্তু আছে। আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো মতো দেখানোর চেষ্টা করছি আর কি। এটা হচ্ছে 4 নম্বর শেড থেকে, এটা হচ্ছে 3 নম্বর শেড। এই 3 নম্বর শেডের ব্যবস্থা দেখুন। 3 নম্বর শেডের পরে আবার হচ্ছে 4 নম্বর শেডের যে দূরত্ব, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, একটা শেড থেকে আরেকটা শেড কত দূরে রয়েছে। আর এখানে আসার যে ঠিকানা আমরা অবশ্যই ভিডিওর স্ক্রিনে ভালো মতো লিখে দিব, আপনারা গুগলে সার্চ করে এখানে চলে আসবেন। আরেকটি বিষয়, এই যে এখানে খামারগুলো আপনারা ভাড়া নেবেন, সেক্ষেত্রে ট্রান্সপোর্টের কি অবস্থা বা রাস্তাটা কত দূরে, একদম শেডের মধ্যে আপনি চাইলে একটি ট্রাক ঢুকাই দিতে পারবেন, এরকম ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, ভুলতা ইউনিয়ন, মুইরাবা গ্রাম, 5 নং ওয়ার্ড। প্রিয় দর্শক, আপনারা ঠিকানাটিও জেনে নিলেন।
সো খুব সহজেই চলে আসতে পারেন। আর ভাড়ার যে বিষয়টা সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে আমাদের ভিডিওর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যদি কন্ট্যাক্ট করে আপনার কথা বলে খুব সহজেই শেডগুলো ভাড়া নিয়ে আপনি এখানে আপনার খামারটি গড়ে তুলতে পারবেন। অনেকেই আছেন কিন্তু যারা ভাবেন যে জমি নাই বা শেড কোথায় করবেন সেটি বুঝতে পারছেন না। সো তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, তাদের জন্য কিন্তু এরকম রেডিমেড খামার আপনারা ভাড়া নিয়ে কিন্তু খুব সহজেই আপনি খামার করতে পারেন। দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল।